ডুডু আর সতীশ রায় মুখের উপর বলে দিলেন, দূরমশাই, খাঁটি সোনার গয়না হয় না, তার সঙ্গে ভেজাল মেশাতে হয়, তবেই সেটার চেহারা খোলে। তেমনি মেয়ে মানুষের স্বভাব যদি একটু নষ্টামির ঝোঁক না থাকে, তাহলে তাকে আলুনি ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। কি বলো হে? কথা হচ্ছিল সতীশ রায়ের বাগানের বেঞ্চিতে বসে। পাশে বয়ে যাচ্ছে ডুডুয়া নদী, পেছনে সতীশ রায়ের দোতলা বাড়ি, সামনে বাগানের শেষে কিছুটা হাঁটতেই ন্যাশনাল হাইওয়ে। যারা শুনছিলেন তাদের দুজন সতীশের স্তাবক, তৃতীয়জন একজন নামকরা ঘটক। স্তাবকরা মাথা না নেড়ে বলল, তা ঠিক। ঘটক জঙ্ঘেশ্বর মুখুজ্জে হাত কচলালেন। আগে কোনো বাপ বলবে যে তার মেয়ের স্বভাব একটু নষ্টামি করার ঝোঁক আছে? বাপ না বলুক, মা বলবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা বলবে। আর কেউ যদি না বলে, মেয়ের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। তা যদি না পারেন, তাহলে আপনি কিসের ঘটক? মুখ বন্ধ করলেন সতীশ রায়। জঙ্ঘেশ্বর বিনীত গলায় বললেন, এরকম পাত্রীর কথা আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি। আপনি কেন এমন পাত্রীকে পুত্রবধূ করতে চাইছেন? হাত তুলে থামিয়ে দিলেন সতীশ রায়। আমার ছেলেকে দেখেছেন? শান্তশিষ্ট, দেখলেই বোঝা যায় এক ফোঁটাও ব্যক্তিত্ব নেই। তার বউ যদি ঘোমটা মাথায় গুড়ের বস্তা হয়ে বসে থাকে, লজ্জায় নেতিয়ে থাকে সর্বক্ষণ, তাহলে ছেলেটা কখন মানুষ হবে? আমি চলে গেলে পাঁচ ভূতে লুটেপুটে খাবে সব। ওহে, ঘটক মশাইকে বলে দাও লোকে আমাকে কি বলে। একজন স্তাবক বলল, ডুডু আর সতীশ রায়। দ্বিতীয়জন মাথা নাড়ল। সতীশ রায় ছাড়া এই ডুডুয়া গ্রামকে ভাবা যায় না। জঙ্ঘেশ্বর উঠে দাঁড়ালেন। দেখি চেষ্টা করে। তা বলে এমন কোনো সম্বন্ধ আনবেন না যার বংশের কোনো পরিচয় নেই। এ তো একেবারে সোনার পাথর বাটি। বিড়বিড় করে বললেন জঙ্গেশ্বর। কত উঁচু বংশে ভদ্র পণ্ডিত বাবার সন্তান লম্পট যদি হতে পারে, তবে সেরকম পরিবারের মেয়ের একটু নষ্টামি করার ঝোঁক থাকবে না তা কেমন? ওই ঝোঁক কথাটাই যে গোলমেলে ঠেকেছে। জলে নেমেছে, কিন্তু বেনি ভিজায়নি। হলো? যান। সতীশ রায় হাত নাড়লেন। 15 দিনের মাথায় হাসি মুখে ফিরে এলো জঙ্ঘেশ্বর মুখার্জি। বিকেলের চা খাচ্ছিলেন সতীশ রায়। জিজ্ঞেস করলেন, কি সন্দেশ? একেবারে নলের গুড়ের জল ভরা তালশ্বাস। জঙ্ঘেশ্বর বললেন, তাই নাকি? ওরে, কে আছিস? ঘটক মশাইকে চা দে। একেবারে আমাদের পাল্টি ঘর। মালবাজারের হরিদাস সেনের নাতনি। কি রূপ, কি মাধুর্য! মুখে খই ফুটেছে। বাপ মরা মেয়ে। হরিদাসবাবুর নাতনিকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। 3-3টে পাত্রপক্ষ ওর কথা শুনে কেটে পড়েছে। জঙ্ঘেশ্বর জানালেন, কেন? খিস্তি খেয়ে ওর করে নাকি? না না, শেষ পাত্রপক্ষ ওকে যা যা জিজ্ঞেস করেছে তার উত্তর সব ঠিকঠাক দিয়েছিল সে। পাত্রপক্ষ খুব খুশি। হঠাৎ মেয়ে বলে বসলো, আচ্ছা, আপনাদের ছেলে মেদামারা নয় তো? ব্যাস, দুধে চোনা পড়ল। বাহ, চমৎকার। বয়স কত? মাথা নাড়লেন সতীশ রায়। একটু বেশি, এই ধরুন 23। ধরবো কেন? বার্থ সার্টিফিকেট না থাক, পুষ্টি আছে তো? তা নিশ্চয় আছে। বেশ, ওদের বলুন ছেলেকে যদি দেখতে চায় তাহলে দিন ঠিক করে চলে আসতে। না না, ওরা ছেলে দেখতে চান না। জঙ্ঘেশ্বর বললেন, কেন? হরিদাসবাবু বললেন, ডুডু রায় সন্দীশ রায়ের ছেলেকে দেখতে যাওয়ার দরকার নেই। মানে বুঝলাম না। মাথা নাড়লেন সতীশ রায়। আগে আপনার ছেলে যখন, তখন দেখার দরকার আছে বলে ওরা মনে করেন না। ওরা? এই বললেন হরিদাসবাবু কথাটা বলেছেন। হ্যাঁ, উনিই বলেছেন। তবে বলার আগে অন্দরমহলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে যখন কথাটা বললেন, তখন মনে হলো বাড়ির মেয়েদের সঙ্গে আলোচনা করেই বলেছেন। বাড়িতে ওর স্ত্রী আছে, বিধবা মেয়ে, মানে পাত্রীর মা আছেন। বাড়ির মহিলারা আমার নাম জেনে বসে আছেন। কেন? আমি কি খুনি নাকি ডাকাত? আমার চাটুকারদের আপনি হার মানালেন। জঙ্ঘেশ্বর মুখার্জি নিচু গলায় জিজ্ঞেস করলেন, তাদের আজ দেখছি না? ছেলেকে পাঠিয়েছি সদরে, উকিল বাড়িতে। সে একা যাবে না, তাই ওরা সঙ্গে গেছে।
আমরা মেয়ে দেখব কবে? জিজ্ঞেস করলেন সতীশ রায়। যেদিন ইচ্ছে, একদিন আগে বললেও চলবে, তবে তার আগে একটা সমস্যার সমাধান করে নিতে হবে। জম্ভেশ্বর হাসলেন। কি সমস্যা? হরিদাসবাবু জানতে চেয়েছেন আপনার দাবি কতটা, আর সেটা তিনি দিতে পারবেন কিনা। সক্ষম বোধ করলে মেয়ে দেখাবেন। দাবি? দাবি তো একটাই, মেয়ের স্বভাবে একটু নষ্টামি ঝোঁক থাকতে হবে। আপনার মুখে যা শুনলাম তাতে তো দাবি পূর্ণ হয়ে গেছে। একটু চুপ করে থেকে হো হো করে হাসলেন সতীশ রায়। মেধামারা, আহা, অপূর্ব। তাহলে তো হয়েই গেল। সামনের মঙ্গলবারে যাব বলে দিন, তবে পৌঁছাবো বিকেল বেলায়, সন্ধ্যের আগেই চলে আসব। আমার মিষ্টি খাওয়া ডাক্তারের নিষেধ। তেতো চা করে এক কাপ খেতে চাই, এই আর কি। মঙ্গলবার দুপুরের পর বেশ কিছুটা সময় সাজগোজ করলেন সতীশ রায়, যাতে পাত্রের বাবার সম্মান বজায় থাকে। বাইরে গাড়ি, 2 স্তাবক এবং ঘটক মশাই অপেক্ষা করছে। তৈরি হয়ে পুত্রকে ডাকলেন সতীশ রায়। সে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তোমার বয়স কত এখন? আগে বয়স জিজ্ঞেস করছি। 27 বছর হতে 3 মাস দেরি আছে। আজ আমি তোমার সহধর্মিণী হবে এমন একটা মেয়ে দেখতে যাচ্ছি। যদিও জানি তুমি বিয়ের আগে তাকে দেখতে চাইবে না, তবু জিজ্ঞেস করছি, তুমি কি দেখতে চাও? না না, যেন এটা ভাবা অন্যায়। ওর কথার ধরনে তাই মনে হলো। তোমার সঙ্গে আমার পার্থক্য কি জানো? আমি দেখতে চাইতাম। কথা শেষ করে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে বসলেন। স্তাবকরা এবং ঘটক চাপাচাপি করে বসল ড্রাইভারের পাশে। পেছনে সতীশ রায় একা। গাড়ি ছাড়া মাত্র তিনি মাথার উপর দুহাত তুলে ঈশ্বরকে প্রণাম করলেন। স্তাবকরা তাই দেখে হাতজোড় করে নুয়ে পড়ল। তাতে স্থান সংকুচিত হওয়ায় ঘটক বলল, এই কি হচ্ছে কি? ডুডুয়া থেকে মালবাজার যেতে সময় লাগলো 45 মিনিট। পথে কেউ কোনো শব্দ উচ্চারণ করেনি। মালবাজারে ঢোকার মুখে গাড়ি থামতে বললেন সতীশ রায়। প্যাকেট থেকে 100 টাকার নোট বের করে একজন স্তাবককে দিলেন। হরি ময়দার দোকান থেকে আমার নাম করে রাজভোগ নিয়ে এসো, মাটির হাড়িতে করে আনবে। ঘটক বলল, আমি ভাবছিলাম। কি ভাবছিলে? সতীশ রায় জিজ্ঞেস করলেন। একেবারে খালি হাতে যাবেন মেয়ে দেখতে? তুমি এখন কি ভাবছ? আমি আর কি বলবো, এজন্যই লোকে আপনার সুখ্যাতি করে। জঙ্ঘেশ্বর মুখার্জি বিনয়ে নুয়ে পড়ল। হরিদাস সেনের বয়স হয়েছে। 1.5 বিঘে জমির উপর বাগানওয়ালা বাড়ি। আপ্যায়ন করে বসিয়ে জিজ্ঞেস করলেন, কি দেব বলুন? চা, কফি বা ঠান্ডা কিছু? আপনি আমার পিতৃতুল্য, দয়া করে আপনি বলবেন না। না, এখন নয়। সব কথা শেষ হলে 1 কাপ চিনি এবং দুধ ছাড়া লিকার চা পেলেই খুশি হব। বেশ, আমার এই নাতনি মেয়ের পক্ষে। জামাই মারা গিয়েছিল দুর্ঘটনায়। 3 বছর বয়স থেকেই ও আমার কাছে আছে। এখানকার স্কুলে পড়েছে। পড়াশোনা তেমন ভালো নয় বলে উচ্চ মাধ্যমিকের পর আর পড়ায়নি, তবে গৃহকার্যে অতীব নিপুণা। মাথা নাড়লেন সতীশ রায়। কিছুটা দূরে বসা জঙ্ঘেশ্বর মুখার্জি বললেন, শ্যানমশাই, এবার নাতনিকে যদি আসতে বলতেন। হরিদাসবাবু উঠে ভিতরে চলে গেলেন। ফিরে এলেন যাকে নিয়ে। সে ডানাকাটা সুন্দরী নয়, কিন্তু খুবই সুশ্রী। পাত্রপক্ষ দেখতে এসেছে বলে তাকে সাজানো হয়েছে। গলায় পাউডারের দাগ, চুল বেশ সময় নিয়ে বাঁধা, তাতে তাকে একটু আড়ষ্ট লাগছে। হরিদাস সেন বললেন, প্রণাম করো ওকে। মেয়েটি দাঁড়িয়ে দেখছিল। সতীশ রায় বললেন, থাক থাক, প্রণাম করতে হবে না। তোমার নাম কি? সুরঞ্জনা। সুরঞ্জনা, তুমি ভিতরে যাও। ভালো করে মুখ ধুয়ে বাড়ির শাড়ি পরে খোলা চুলে চটপট চলে এসো। সতীশ রায় বলা মাত্র মেয়ে ছুটল ভেতরে। হরিদাস সেন বললেন, ওর গায়ের রং একটু ধুলেও একই রকম দেখাবে। আমি সেই সন্দেহে ধুয়ে আসতে বলিনি। ও সেজে বুঝে সহজ হতে পারেনি বলেই বললাম আর কি। মেয়ের বাবার নাম কি ছিল? জগন্নাথ বর্মন। শিলিগুড়িতে চাকরি করত। যাকগে, আপনার ডুডুয়াতে আমার এক ভাইপোর বাড়ি ছিল। সেসব বিক্রি করে সে কুচবিহার চলে গেছে।
মধুর কথা বলছেন? মধুসূদন সেন? বাহ, মধুকে আপনি চেনেন? চিনব না? ওর জমি বাড়ি তো আমি বিক্রি করে দিয়েছি। আমি কখনো যাইনি, কিন্তু আমার স্ত্রী এবং কন্যা ওর বাড়িতে মাসখানেক ছিল। তা সে অনেকদিন আগের কথা। কথাটা শুনে ভাঁজ পড়ল সতীশ রায়ের কপালে। কিন্তু তিনি মুখ খোলার আগেই সুরঞ্জনা ফিরে এলো। এখন তাকে খুব স্বাভাবিক দেখাচ্ছে। সতীশ রায় বললেন, বাহ, বসো। রান্নায় কষে ঝাল দিতে পারবে? ফিক করে হেসে ফেলল সুরঞ্জনা। কেন পারবো না? তুমি কি পড়েছ, কি পারো, তা তোমার দাদু বলেছেন। আমি তোমাকে অন্য প্রশ্ন করছি। তার আগে বলো, আমি কেন এসেছি? আমি কেমন তাই দেখতে। ভেতর থেকে স্ত্রীকণ্ঠ ভেসে এলো, পা দোলাবি না। পায়ে স্থির হলো। হাসলেন সতীশ রায়। বাইরে থেকে দেখে কি করে বুঝবো তুমি কি রকম? তাই তো ভাবছিলাম। বাহ, আচ্ছা, তুমি গালাগালি করতে জানো? ও মা, কে না জানে। বেশ, তুমি কি কি গালাগাল জানো? সুরঞ্জনা তার দাদুর দিকে তাকালো। বৃদ্ধ অস্বস্তিতে পড়েছেন দেখে জঙ্ঘেশ্বর মুখার্জি বলল, আসুন সেনমশাই, আমরা বাইরে গিয়ে বসি। হরিদাস সেন যেন রক্ষা পেলেন। ওরা বেরিয়ে গেলে সুরঞ্জনা জিজ্ঞেস করল, সত্যি বলবো? হ্যাঁ। চোখ বন্ধ করে মনে করল সুরঞ্জনা। তারপর বলল, উল্লুক, অসভ্য, ঢ্যামনা, মাকাল। আমি তো মেয়ে, তাই শালা বলি না। ভেতরের দরজার শব্দ হলো। ঠিক কথা, আরেকটা শব্দ, মেদামারা বলো না? সতীশ রায় তাকালেন। হ্যাঁ, মাঝে মাঝে। আমি কে জানো? ডুডুরার সতীশ রায়। এটা তোমাকে কে বলল? তোমার দাদু? না, মা। মা যখন ছোট ছিল তখন দিদার সঙ্গে এক মামার বাড়িতে গিয়েছিলাম ডুডুরায়। তখন আপনাকে দেখেছিল। এবার মনে পড়ে গেল। তোমার মায়ের নাম কি শিউলি? ও মা, আপনার মনে আছে? তিনি কি একবার এখানে আসতে পারবেন? মা, চেঁচিয়ে উঠল মেয়ে। তোমাকে উনি ডাকছেন। চিৎকার শুনে হরিদাস সেন আর জঙ্ঘেশ্বর ঘরে ঢুকল। তারপর মাথায় ঘোমটা দেওয়া সাদা শাড়ি পরা যে মহিলা ঘর থেকে বেরিয়ে এলেন, তার ফাঁক থেকে চিবুক দেখা যাচ্ছে। সতীশ রায় উঠে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। সম্মতি দেবেন? আপনি তো মাকে তুমি বলতেন। মা বলেছে। আহ, কথা না বলে পারো না? সব কথা সবার মনে থাকে না, চাপা স্বরে বললেন মহিলা। আপনার বাড়িতেও গেলে এই প্রথম মনে হবে ভগবান আছেন। বাড়ি ফিরতে সন্ধে পেরিয়ে গেল। জঙ্ঘেশ্বর বললেন, এত রাত্রে বাস পাব না। সতীশ রায়ের মন তখন ফুরফুরে। বললেন, রাতটা এখানে থেকে যান। আপনার জন্যে এই অভাব পূর্ণ হলো। চিন্তা করবেন না, ঘটক বিদায় ভালোভাবেই হবে। তা কি আর আমি জানি না? জঙ্ঘেশ্বর উৎফুল্ল। স্তাবক দুজন ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যের পর 3 পাত্র খাওয়া সতীশ রায়ের অভ্যেস। স্ত্রী বিয়োগের পর থেকেই এটা আরম্ভ হয়েছিল। তখন থেকে প্রতি সন্ধ্যের সঙ্গী এরা। তবে 2 রকম বোতল থাকে। সতীশ রায়ের জন্য দামি বোতল, ওদের জন্য সস্তার। তাতে কিছু মনে করেন না ওরা। জঙ্ঘেশ্বর পান করেন না। চা খেতে খেতে বললেন, মেয়েটিকে কেমন লাগলো? আপনি কি মাকাল, ঢ্যামনা নাকি মেদামারা? বলে হো হো করে হাসতে হাসতে ভেঙে পড়লেন সতীশ রায়। তার হাসিতে গলা মেলালো স্তাবকরা। সতীশ রায় বললেন, বিয়ের দিন ঠিক করতে কি বলতাম পছন্দ না হলে? এখন বলুন, এই কথাগুলোর মানে কি? ঢ্যামনা মানে কি? বদমায়েশ লোক, কিন্তু ঢং করে থাকে। জঙ্ঘেশ্বর বলল, মাকাল, উপরটা সুন্দর, ভেতরটা নয়। মেদামারা? ঠিক বলতে পারবো না। দেখতে চান? এই, ছোটবাবুকে পাঠিয়ে দে, আমার পুত্র আসছে। ওকে দেখলেই বুঝবেন মেধামারা কাকে বলে। এই বাড়িতে বৌমা এলে তবে যদি ওর চরিত্র বদলায়। সতীশ রায় বললেন, একজন কর্মচারী বললেন ছোটবাবু বাড়িতে নেই। নেই? এত রাত্রে তো সে বাইরে থাকার ছেলে নয়, খুঁজে দেখতো। জঙ্ঘেশ্বর বললেন, মেয়ে দেখতে গেছেন শুনে বোধহয় মনে আনন্দ হয়েছে। সেটা আর 5টা ছেলের হতে পারে, ওর হওয়ার কথা না। মেদামারা। আধ ঘন্টা পরে চিৎকার শোনা গেল, এই ছেড়ে দাও, ছেড়ে দাও, নাহলে মেরে ফেলবো। আমাকে চেনো না তোমরা? শালা, ফাটিয়ে দেব সবাইকে।
সতীশ রায় বললেন, কে? কার এত সাহস? জঙ্ঘেশ্বর মাথা নাড়লেন। জড়ানো গলা, মাল খেয়ে চেঁচাচ্ছে। ততক্ষণে কর্মচারীরা ধরে নিয়ে এসেছে এই ঘরের দরজায় যাকে তাকে দেখে সতীশ রায়ের চক্ষু স্থির। তুমি? পুত্র বলল, ইয়েস, আমি বাংলা খেয়েছি। জঙ্ঘেশ্বর জিজ্ঞেস করলেন, স্বভাবের বাইরের কাজ করলে কেন বাবা? আমি দেবদাস হব, টলছিল পুত্র। দেবদাস? জঙ্ঘেশ্বর হতভম্ব। আই লাভ স্বপ্না, স্বপ্নাকে বিয়ে করতে পারিনি, আমি দেবদাস হব। জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেব হারামজাদা। তলায় তলায় এত? আমাকে ভুলা বুঝিয়েছ ঢ্যামনা? কে স্বপ্না? কোথায় থাকে? চিৎকার করলেন সতীশ রায়। একজন স্তাবক বললেন, পোস্টমাস্টারের মেয়ে, গত মাসে বিয়ে হয়ে গেছে। হো হো করে হেসে উঠলেন সতীশ রায়। বললেন, ভালো, বিয়ের আগে জ্ঞান বৃক্ষের ফল খাওয়া ভালো। বৌমার কাজটা সহজ হয়ে গেল। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।